সুষ্ঠুভাবে চলার জন্য উপস্থিত প্রত্যেকের মুখের পানের পিক মুখ থেকে ফেলবার জন্য সিকিউরিটির জন্য কোন সুবিধা বেঞ্চের নিকট এটাই আমার বিনীত আবেদন। সরকারি উকিলের এই আবেদনের বিরুদ্ধে আমার বড় কোনো আপত্তি আছে। পানের পিক মুখ থেকে ফেলতে 10 সেকেন্ড সময় যথেষ্ট। কতদূর সিকিউরিটি সময় চাই এই চাকরিত সময় হানি আমার মক্কেলের স্বার্থের প্রতিবন্ধক। তাই আমার অনুরোধ 10 সেকেন্ডের জন্য কোর্ট তুলে থাক। এ বিষয়ে কোর্টের পূর্ববর্তী নজির কি আছে আমায় বলবেন? পান জীবনে কোর্টের কাছে যাওয়ার মতো কোনো নিয়ন্ত্রণ না থাকায় এই বিষয়ে পূর্ববর্তী কোনো নজির সৃষ্টি হয়নি। তবে যখন মহামানবের বিচারক নিজেই পান জীবনে থাকে তখন এটা একটা সর্বপ্রথম অভূতপূর্ব নজির নয়। আসামি 10 সেকেন্ডে পানের রস মুখে নিক্ষেপ করা যায়, এটা আপনি কোর্টে প্রমাণ করতে পারবেন? By all means, exactly 10 seconds, my lord. এটা আদালত না ফুল খেলার প্রতিযোগিতা? সাহেব এই সত্যিকারের মধ্যে কি এরকম চলে? আরে কোর্টের অবমাননা হবে, আপনি শুধু দেখে যান। কত সময় লাগবে? ঠিক আছে, আর সময় নষ্ট না করে যার যখন দরকার কোর্টের কাজে বিদ্যুৎ সৃষ্টি না করে পানির পিক খেলা ইত্যাদি যাবতীয় কাজ করে আসতে পারে। এখন কোর্টের কাজ অব্যাহত। ইয়েস ইয়েস, সাইলেন্স সাইলেন্স মাস্ট বি অবজার্ভড। পানটা নিয়ে মজা করছেন? আপনি শুধু পদ্ধতিটা দেখে রাখুন। আসল ব্যাপারটা প্রত্যেক ব্যাপারে করতে পারিস না, হলে আপনি ভুল করে বসবেন। না না, আমি সব ঠিকঠাক দেখে রাখছি। Silence must be observed when the court is in session. বাড়িতেও যা, এখানেও যা। আমি তো সামনে আর ছেলেদের কবি আপনাকে দেখাচ্ছে। তাহলে সবসময় তে বসতে সবসময় থাকবেন। একদম এই হুকুম করে ডাক্তারটা করে দিচ্ছি। Now, back to Durutta. আসামি প্লিজ বলুন, আপনি যে অভিযোগে অভিযুক্ত তাকে আপনি কবুল করেন কি করেন না? যদি আপনার উপরে এই অভিযোগ আনা যায়, আপনি কি তা কবুল করেন কি করেন না? কোর্টের মর্যাদা রাখা, আরে এরকম করলে তো সমস্ত কোর্টের যে কারেন্ট কাজ সেটা বুঝতেই পারবো। ভুল করতে কারেক্ট কাজ দেখো কথা থেকে বিচ্ছিরি ইয়ে তাতে আপনি আমার উপর সরকারি সম্পত্তি অপহার বা ওই ধরনের কোনো অভিযোগ আনতে পারেন না? অপরাধ কথাটা বেশ ভালো, উপহার উপহার বলে হয়। আমার কিন্তু মনে হচ্ছে না যেটা হচ্ছে সেটা তো খারাপ না। ওরা ওরা ওদের মর্যাদা রাখবো বাড়ি হচ্ছে এখানে লীলা অর্জুনীকে পুনরায় এবং উপযুক্তভাবে সাধন করে দেওয়া হবে। লীলা বাড়াবাড়ি হচ্ছে, থামো এবার। আসামি নিষ্পত্তি কোর্টের উকিলের যে কাজ সেটা আপনি নিজের হাতে দিয়ে কোর্টের কাজে বিঘ্ন ঘটাচ্ছেন, সেই জন্য আপনাকে সতর্ক করে দেওয়া হবে। সেই জন্য আপনাকে একটা মশলা করে দেওয়া হলো। এই বিরা এভাবে কোথাও কোর্টের কাছে কিন্তু আগে এগোতেই পারবে না। প্লিজ বি সিরিয়াস। হ্যাঁ, না হলে পুরো ব্যাপারটা কিন্তু ছেলে খেলা হয়ে দাঁড়াবে। সামান্য কিছু বুঝতেই পারবে না। ওকে দেন ব্যাক টু প্রুফটা। লীলা আমি এই অভিযোগ অস্বীকার করি। সামান্য একটা আসল আমাকে ভয় পাই। আমি ভুল হত্যা কি করে করবো? এবারে সরকারি শাসন মানে সরকারি উকিলের ভুল। বেরো, আসামির বিরুদ্ধে অভিযোগ অতি ভয়ঙ্কর, মাতৃত্ব অতি মঙ্গলময়। আপনি কি করে জানলেন? হ্যাঁ? অর্ডার অর্ডার। আসামি নিষ্পত্তি কোর্টের কাজে বিঘ্ন ঘটাবার জন্য আপনাকে পুনরায় সতর্ক করে দেওয়া হবে। অ্যাটর্নি অফ দ্য স্টেট, মাতৃত্ব অতি পবিত্র, শিশুকাল
শিক্ষা দিয়ে থাকে মাতৃদেব প্রয়োজনীয় মুহূর্তে মা নিজের জীবন বিপন্ন করে তার সন্তানকে পালন করে রক্ষা করে। একটা কথা বলতে গেলে সংস্কৃত একটা সুন্দর উক্তি আছে, জন্মী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়সী। I am deeply grateful Lord for your kind gesture. নারী কলিগের জন্য পত্নী, চিরকালের জন্য মা। কিন্তু কোন নারী যখন তার নিজের সন্তানকে হত্যা করে তখন তার চেয়ে এই পাশবিক কাজ এই জগতে নেই। আসামে যে হীন জঘন্য কাজ করেছে তার সাক্ষী দ্বারা প্রমাণের চেষ্টা করে। আমার প্রথম সাক্ষী বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক শ্রীযুক্ত পঞ্চানন সরকার। যা ওই যেমন জগৎ বিখ্যাত করে দিলাম। সাক্ষী কার দয়া আছে? আমি পঞ্চানন সরকার অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি হাত থেকে শপথ করছি। বিলু, হাত পাতিলে কোথায়? ইয়ে, ভুল হয়ে গেছে। আমি ভুল করে গীতা বন্ধনে ডিকশনারি নিয়ে ফেলেছি। আর কতদিনই মনে রাখবো? বেচারা বিলু। একদম বেঁচে থাকবেন না বলে দিচ্ছি। Examination to start. আরে চেনা করে দেখি না। আপনার নাম? পঞ্চানন সরকার, জেরা শুরু করে দিন। আচ্ছা পঞ্চানন, আশা করি পত্রিকা দিচ্ছেন। হ্যাঁ, বেশ ভালো করেই চিনি। আসামের সামাজিক পরিচয়, শিক্ষিকা, স্কুলের দিদি। আসামি বিবাহিত না অবিবাহিত? সেটা আসামিকে জিজ্ঞাসা করুন। না না, যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনি কি উত্তর দেবেন? লৌকিক মতো অবিবাহিত। আর অলৌকিক মতে? Order! Order this way. You may continue. আমি must. এক না, এই মজুমদারকে নিয়ে আমি পারা যায় না। হ্যাঁ, চাকরি পঞ্চান। আসামের নৈতিক আচরণ আপনি কিভাবে ব্যাখ্যা করেন? কুমারী মেয়েদের আচরণের মতো কি? কিন্তু কুমারী মেয়েদের নৈতিক আচরণ উনি কি করে জানতেন? আপনি বলুন, কুমারী মেয়েদের আচরণের মতো কি? আলাদা। উদাহরণস্বরূপ আসামি একটু বাড়াবাড়ি, এই পাড়াবাড়ি মানে ছেলেদেরকে বড্ড বেশি জ্বালাতন করে। বেচারা ছেলেদের দল। বেশপত্র এদের কোর্টের অবমাননা। কিন্তু কোর্ট তো ওই জায়গায় গেছে। এই জায়গায় অবমাননা কি করে হবে? সাক্ষী nobody is serious. সাক্ষী পঞ্চান, আপনি কি বলতে পারেন কোন বিবাহিত অথবা অবিবাহিত পুরুষ মানুষের সঙ্গে আসামি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বা আছে? হ্যাঁ, সরকারি উকিলের সঞ্চয়ের সঙ্গে, ওই বিচারক মহাশয়ের সঙ্গে, ওই পঞ্চা, কমল আর এদের সঙ্গে। হ্যাঁ, nobody serious। এইভাবে চলতে থাকলে আমাকে তো আমার কথা বলতেই দেওয়া হচ্ছে না। আরে আমাদের নাটকের রিহার্সাল না এর থেকে অনেক বেশি সিরিয়াস হয়। লীলা, তোমার একার জন্য রাতে সব গোলমাল হয়ে যাবে, এটা কিন্তু ঠিক হচ্ছে না ভাই। ভাই, আমি তো মামলাটা চলতে সাহায্য করছি। So what? A continuous order. ধুর, আরে এত সব ফ্যাশনেবল না করে না বন্ধ করে দাও। চল। Page. Daring to continue. সঙ্গে কিসের জন্য অপেক্ষা করছো? আপনার কাকুশি কোথাও অপেক্ষা দিল? Continue, continue. হ্যাঁ, আচ্ছা সাক্ষী পঞ্চান, আসামির আচরণে আপনি অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছেন কি? yes, প্রচুর। যেমন যেমন মাথার মধ্যে গন্ডগোল আছে, এরকম আচরণ আসামি মাঝে মাঝেই করতে পারে। মাঝে মাঝে আচরণের অর্থই বুঝতে পারা যায় না। ফর এক্সাম্পল
চাকরির সময় অভিরূপ বিচারা লড়া নামে আমাদের ফাংশনটা করি তুমি তো ধ্বংস করি আচ্ছা মিস্টার বলি মায়ের বর্ণনা যদি আপনাকে করতে বলা হয় আপনি কিভাবে করবেন? কেন ও আপনি ওরই মা হয় যিনি শিশুর জন্ম দিয়েছেন তিনি মা, না যিনি জন্মের আগে শিশুকে গলা টিপে হত্যা করেছেন তিনি মা? দুজনেই মা, কারণ দুজনেই পোয়াতি হয়েছে। আমার মাতৃত্ব আপনি কাকে বলবেন? শিশুর জন্ম দেওয়াকে কুকুরও তো বাচ্চার জন্ম দেয়। হ্যাঁ সেও তো মা, শুধু মানুষ যদি মা হলে কুকুরই হতে হবে না এই কথা বলা যায়। আচ্ছা আচ্ছা মিস্টার বলে কখনো কোনো বিশেষ পরিস্থিতিতে আপনি আসামিকে আপত্তিকর অবস্থায় দেখেছেন? হ্যাঁ অথবা না? ইয়েস আর নো? আমি না, তবে বিলু দেখেছি। আমি কিছু দেখিনি, আমি কিছু জানি না। থ্যাংক ইউ মিস্টার বলে ইউ ক্যান টেক ইউর সিট নাও। হ্যালো পিয়ন বিলু ভদ্রকে একবার সাক্ষীর কার্যালয়ে আসার অনুমতি দেওয়া। না না, আমি কিছু জানি না। এলাউড এই মামলার ব্যাপারে পিয়ন বিলুর সাক্ষ্য অত্যন্ত প্রয়োজন। আমি যাব না, যদি বলেন তো আমি এখান থেকে চলে যাচ্ছি। বিলু, মিস্টার ভদ্র নাম সম্পর্কে সমস্ত আগেই বলা হয়েছে। মিস্টার কমল মল্লিক তার বয়ানে যা বলেছেন আপনি সেটা শুনেওছেন। এবার সে ব্যাপারে কোর্টকে কিছু আলোকপাত করুন। বিলু, চিন্তা না করে ঝটপট বলে ফেল। এবারে ভালো সাক্ষী দিলে পরের বার ভালো চান্স পাবে। এত বড় চান্স আর পাবি না। বলুন মিস্টার ভদ্র কোনো বিশেষ মুহূর্তে বিশেষ পরিস্থিতিতে আপনি কি দেখেছিলেন? আনসার প্লিজ। বিলু, জবাব দে। লোকের সামনে সোজা হয়ে দাঁড়াতে হয়, মন শক্ত করতে হয়। কি বলিস সামন্ত? ঠিক ঠিক কিন্তু বিষয়টা কিছু শক্ত। বল তাহলে। বিলু বলো। অয়ে অ আয়ে আ। চাপ। মিস্টার ভদ্র না আমি বলছি, এই কিছুদিন আগে আমি ওর কাছে গিয়েছিলাম। কার কাছে দিয়েছিলেন? বলছি তো, আমি গিয়েছিলাম ওই প্রফেসর মুখার্জির কাছে। প্রফেসর মুখার্জির কাছে। আচ্ছা কোথায়
যাদের সঙ্গে উনি একা একা। এই তো একটু আমি এখানে যখন এসেছিলাম ওর সামর্থ্যের সঙ্গে একা একা ছিলাম। ওর নামটাও লিপিবদ্ধ করুন। না না, উনি কিন্তু আমার সঙ্গে ভালো ব্যবহারই করেছে। কিন্তু সঞ্জয় এসবের সঙ্গে কোনো সম্পর্ক কি? আহা, এটা তো শুধু রিহার্সাল হচ্ছে। দিস ইজ জাস্ট আ গেম। এখানে তো সিরিয়াসলি কোর্স চালানো হচ্ছে না। সঞ্জয় চালিয়ে যাও। জমে যাচ্ছে। সঞ্জয় চালিয়ে যাও ভাই। মিস্টার ভদ্র, আপনি একটা জায়গায় যেতে পারেন। নাও মিস্টার সামন্ত, আপনি। হ্যাঁ? আমি? আমাকে ডাকেন? Yes, আপনি। ঘাবড়াবেন না সামন্ত। প্রশ্ন জিজ্ঞাসা করা হলে উত্তর দিতে হবে। জানি। এখন আসলে প্র্যাকটিস চলছে। আসল ব্যাপার রাত্রিরে হবে। জানি তো, আমি একদম ভাবলাম যে প্রথমে ওই শপথ নিতে হবে তো। নিয়ে নিই, মানে অভ্যাসটা হয়ে যাবে। Good. পিয়ন বীরু ভদ্র। উনি তো পাশের ঘরে দেন। আমি বরং তো নিয়ে নিই। হ্যাঁ? হ্যাঁ, আমি রঘুনাথ সামন্ত শপথ নিচ্ছি, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব। হ্যাঁ, এই শপথ হয়ে গেল, এবার জিজ্ঞাসা করো। Good. মিস্টার সামন্ত, আশানুরূপ পত্রিকা আপনি চেনেন? চিনি, তবে খুব বেশি। দুই আড়াই ঘন্টায় এমন কি চেনা যায়। তবে ভদ্রমহিলা খুব ভালো। হ্যাঁ। কিন্তু আপনার এই কথাটা তো বিশ্বাসযোগ্য বলে মানা যাচ্ছে না। কেন? মানা যাবে না কেন? আমার মা 1 মিনিটে মানুষের মুখ থেকে চিনে ফেলতে পারে। যা, তুমি তো ঘুমিয়ে পড়বে। লীলাদি, জেগে আছি। যখন ঘুমাতে চাই ঘুমাসে। আমার কিন্তু সেই ঝামেলা নেই। যখন ঘুমাতে ইচ্ছে করে তখনই ঘুমিয়ে পড়ি। আপনার? হ্যাঁ? আমার কাছে এই ঘুম ব্যাপারটাই বলবে। আশা হলে এসে যায়, না হলে 4 ঘন্টা পরে আসে। লিঙ্গরাজকে মাথায় দিয়ে চাপটা দিতে হবে, যতক্ষণ পর্যন্ত ওরা ভেতরে ঢোকে। আরে আমি তো তাই করি। যত কঠিন সমস্যাই হোক, মাথা ঠান্ডা না থাকে প্রচুর সমাধান হয়। মস্তিষ্ক আর বস্তু এই দুটো হলো ওই আসল। Yes, বীরু। এবার তাহলে প্রশ্নগুলো শোনা হোক। Yes, yes, Martin. মিস্টার থামুন, সামনে। সন্ধ্যের সময় প্রফেসর মুখার্জির ঘরে আসামি মৈত্রকে টাকা দিন। হ্যাঁ, সে সময় প্রফেসর মুখার্জির ঘরে আসামি ছাড়া কেউ ছিলেন? হ্যাঁ, বীরবাবু তো তাই বললেন। বীরুবাবু এও বললেন যে তাকে দেখেই আসামের মুখ প্রকাশ্যে হয়ে গিয়েছে। কি? কিন্তু আমাকে জিজ্ঞাসা করবেন না। এবারে হ্যাঁ, ঠিক তার 8 ঘন্টা পর সেখানে গিয়ে পৌঁছলেন আপনি। কোথায়? না না, সে বাড়ি তো কলকাতা। আমি তো থাকি এই গ্রামে। তার বাড়িতে আমি কেমন করে যাব? তাকে তো আমি চিনি না। মিস্টার সামন্ত, আপনি সেখানে গিয়েছিলেন। উকিল সাহেব, আপনি সব গুলিয়ে ফেলছেন। আমি না, আপনি গুলিয়ে ফেলছেন মিস্টার সামন্ত। এই মামলাটা চালাবার জন্য আমরা কয়েকটা বিষয় ধরে নিয়েছি। হ্যাঁ, আপনার সাক্ষ্যটা সেরকম। আরে পুরো ব্যাপারটা যখন কাল্পনিক, বাদ বাকি হলো কি? সবই তো কাল্পনিক, শুধু আসামি সত্য। ও হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ঠিক আছে, এই 8 ঘন্টা পর আমি প্রফেসর মুখার্জির বাড়িতে গেলাম। তারপর আপনি বলুন, আমি কেমন করে বলবো? তাহলে কি বলবেন? ও, আমাকেই তো বলতে হবে। হ্যাঁ, ওই আসামি আর প্রফেসর মুখার্জি ঘরের মধ্যে সন্ধ্যার সময় দিনের আলো বেশ তখন কমে এসেছে, তারও 8 ঘন্টা পর। মানে বেশ ঘন অন্ধকার, কলেজ হওয়াটা আমি পৌঁছালাম। বুঝেছি, দেখি কি দরজা বন্ধ। দরজা বন্ধ? হ্যাঁ হ্যাঁ, দরজা বন্ধ। বাইরে থেকে ভেতর থেকে। আমি দরজায় ধাক্কা দিই। না, ওই বেল দিই। দরজা খুলে দিই। দেখি একজন অপরিচিত লোক দাঁড়িয়ে। এই প্রফেসর মুখার্জি। আমি তো প্রথমবার দেখলাম এই অপরিচিত লাগবে। খাসা সামন্ত। দারুণ সাক্ষ্য দিচ্ছে তো। আমাকে সামনে দেখেই উনি একটু ঘাবড়ে গিয়ে বললেন, ইয়েস, কাকে চান? আমি বললাম প্রফেসর মুখার্জি। উনি বললেন বাড়িতে নেই। উনি তেমন করে দরজাটা বন্ধ করলেন। এই তারপর আমি তো হতভম্বের মতন দাঁড়িয়ে রইলাম। ভাবলাম ফিরে যাব না আবার বের হব। কিন্তু কাজটা ছিল খুব জরুরি। সেটা না করে ফিরে যাই কেমন করে? কাজ? কি কাজ? কি কাজ?
কি একটা চাপা কান্নার শব্দ এসে কান্না ভাঙা ভাঙা মেলি গলা তারপর আমি তো স্তব্ধ হয়ে গেল। কি কারণ? কি আপনি জিজ্ঞাসা করতে পারেন? আমি কেন ভাবলাম না মহিলা প্রফেসর মুখার্জির বাড়ির কেউ, তাতে আমি বলবো গলার আওয়াজটাই শুনে মনে হচ্ছিল ওটা কোনো বাড়ি হয়েছিল গলায় নেই। আচ্ছা, আওয়াজটা যেন লুকোনোর চেষ্টা করছে। বাড়ির লোক লুকিয়ে কাঁদতে যাবে কেন? এটা মনে হতেই আমি জানি। তারপর সেই সময় কথা শোনা কথা শোনা এই কার কথা? না 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 না, এ আপনারা জিজ্ঞাসা করবেন না, এটাও উকিল সাহেবের প্রশ্ন। হ্যাঁ বেশ 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 আমি জিজ্ঞাসা করছি কার কথা শোনা গেল? কথা শোনা যাচ্ছিল মানে পুরোটা বলবো। বলুন কি কথা হচ্ছিল বলেন দেখো। কথা শোনা যাচ্ছিল মানে কথা শোনা যাচ্ছিল কথা শোনা যাচ্ছিল এমন অবস্থায় আপনি যদি আমাকে ত্যাগ করেন তাহলে আমি কোথায় যাব? তারপর প্রফেসর মুখার্জির জন্য সে আমি কি করে বলবো? কোথায় যাবে সেটা তোমার সমস্যা, তোমার জন্য আমার সহানুভূতি আছে, কিন্তু এই অবস্থায় আমার কিছু করার নেই। আমার সম্মান আমাকে রক্ষা করতে হবে। কিন্তু রে ও বলল আমার এমন অবস্থা করে এখন সম্মানের কথা শোনাচ্ছি, আপনি নিষ্ঠুর। তখন উনি বললেন প্রকৃতিও নিষ্ঠুর। I see. আমার উপরে দিল উপায় নেই। এই আপনি যদি আমাকে গ্রহণ না করেন তাহলে আত্মহত্যা ভিন্ন কোনো উপায় থাকে।